ত্রুটিযুক্ত পরীক্ষা 152 জন টেন্টেডকে অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে। এর মধ্যে মুখ্যমন্ত্রীর আত্মীয় আছে। 1958 জন শিক্ষক শিক্ষিকা টেন্টেড, সবাই জানে, আমরাও জানি, তালিকাও জানে। 1806 নাম ঘোষণা করেছে, আর 152 জন টেন্টেডকে পরীক্ষায় বসাচ্ছে। ত্রুটিযুক্ত পরীক্ষা, প্রশ্ন বিক্রি হয়েছে, প্রশ্ন বিক্রি হচ্ছে, এবং কালকেও সেন্টার প্রতি অর্থের বিনিময়ে তৃণমূলের লোকেরা সাথে পুলিশকে নিয়ে একটি প্রহসনের পরীক্ষা 9 বছরের পরে করতে চলেছেন। এর ফল অশ্বডিম্ব হবে। নিয়োগ দুর্নীতিতে তাড়ান মমতাকে, একটাই স্লোগান। প্রতি বছর এসএসসি হবে, প্রতি বছর প্রাইমারি হবে, ওএমআর সিটে পরীক্ষা হবে, ওএমআর পদ্ধতি চালু হবে, কার্বন কপি বাড়ি নিয়ে আসবেন, আনুন বিজেপিকে। পোস্ট দিয়ে অ্যারেস্ট হয়েছে। এই যে এতগুলো ছেলে চাকরি হবে, এতগুলি মেয়ে চাকরি পাবে, এতগুলি পোস্ট স্বচ্ছতার সঙ্গে পরীক্ষা হচ্ছে, ওরা মন থেকে নিতে পারছে না, তাই গুলিয়ে দিতে নেমেছে। কথা হচ্ছে যে আমাদের বক্তব্য ছিল পরীক্ষাটা দিতে হচ্ছে কেন। এখন পরীক্ষার প্রশ্নপত্র যা এসেছে মধ্যমানের এসেছে, অপেক্ষাকৃত সহজ, কোনো খটকা নেই না। সে তো যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতেই থাকে, তুলনামূলক সহজ মনে হয়েছে। এবার তো পড়ার সুযোগ তো আমাদের তো হয়নি, এখন দেখা যাক। সহজ কেন মনে হচ্ছে? মানে তুলনামূলক সহজ মনে হলো, আমার ব্যক্তিগত মতামত, তুলনামূলক সহজ মনে হলো। 2016 সবাই নতুনদের সঙ্গে পরীক্ষা দিলেন আপনারা, মানে একদম যারা নিউকমার তাদের পরীক্ষা কিরকম লাগছে? নতুনদের সাথে আমার তো দুঃখ লাগছিল যে আমি বা আমরা যোগ্য শিক্ষকরা, আমরা বিদ্যালয়ে এই পরীক্ষার ইনভিজিলেটর থাকার কথা, সেইখানে মাথা নিচু করে পরীক্ষা দিলাম, আবারও সেই একই পরীক্ষা। হ্যাঁ, আবারও সেই একই পরীক্ষা। কারা চাকরি চুরি করলো তার দায় নিয়ে এসএসসি 2016 প্যানেলের যোগ্য শিক্ষকদের শিক্ষিকাদের আবার পরীক্ষায় বসতে হলো। এটাই তো লজ্জার বেদনা। যারা ইনভিজিলেটর তাদের সঙ্গে আমরা পরীক্ষা দিচ্ছেন, তারা আছে আপনার সতীর্থ, এই বিষয়টি কি হয়েছে? ঠিক আছে, আমার পরিচিত অনেকেই, আমি তো এই এলাকারই ছেলে, তো তারা তাদের দায়িত্ব পালন করছে। আমাদের খারাপ লাগছে এটাই যে আজকে হয়তো আমি কোনো বিদ্যালয়ে ইনভিজিলেটর হিসেবে থাকতাম, সেই জায়গায় দুর্নীতির ভয়াবহ রূপ কতদূর হতে পারে যে সেখানে আমরাই ছাত্র হয়ে বা পরীক্ষার্থী হয়ে আমরা পরীক্ষা দিলাম। বলছি দাদা, ভিন রাজ্য থেকে, বিহার, উত্তরপ্রদেশ থেকে হাজার হাজার পরীক্ষার্থী এসছে, এবং বিহারের থেকে বা উত্তরপ্রদেশ থেকে তারা করছে, কিন্তু তাদের ওখানে নিয়োগ নেই, সেই জন্য তারা এই রাজ্যে পরীক্ষা দিতে এসছে। কি বলবেন? হ্যাঁ, সারা দেশেই তো বেকারত্ব রয়েছে, এটা তো অস্বীকার করার কিছু নেই। তো পশ্চিমবাংলায় এই পরীক্ষাটায় সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট বলেছিল ফ্রেশ সিলেকশন এসএসসি 2016 প্যানেলের, কিন্তু রাজ্য সরকার সবাইকে মিশিয়ে দিয়েছে। সেখানে ভিন রাজ্যের লোকেরা আবেদন করেছে, এবং অন্যান্য রাজ্যের যখন পরীক্ষা হয় তখন এই রাজ্যেরও ছেলেরা পরীক্ষায় বসে। এখন যাই হোক, এইগুলো যারা পলিসি ডিসিশন করে, স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার, তাদের এই বিষয়টা দেখার বিষয়। আপনাদের সঙ্গে যারা ছিলেন তাদের অনেকেই আজকে কালো পোশাক পরে পরীক্ষা কেন্দ্রে ঢুকেছে, প্রতিবাদ। হ্যাঁ, ঠিক করেছে, আমি সমর্থন করি। প্রতিবাদ তো সবে শুরু হবে। আবার দেখুন পরীক্ষাটা, কারণ আমাদের চাকরিহারাদের কোনো উপায় নেই, সরকার নির্বাচিত প্রতিনিধিরা ঠেকিয়ে দিয়েছে, তো তারা মুখ বুজে এই অপমান সহ্য করে তারা পরীক্ষায় বসলো। দেখবেন 14ই সেপ্টেম্বর পার হতে দিন, দুর্নীতির বিরুদ্ধে আপসহীন ধারার লড়াই চলবে। এটা বড়সড় একটা দুর্নীতিকে ঢাকার জন্য এই পরীক্ষা। প্রশ্ন কেমন হয়েছে, কি বসলো, এটা কথা নয়। আমাদেরকে কেন পরীক্ষায় বসতে হলো, আমাদেরকে
চাকরি চুরি করলো কে? কেন বসতে হলো আমাদের? যোগ্যদের অবিলম্বে তালিকা প্রকাশ করুক, তারপর দেখা যাবে। পরীক্ষার মতো হলো, যোগ্যদের তালিকা নেব। 14ই সেপ্টেম্বরটা শুধু যেতে দিন, নির্ভুল এবং নিখুঁত। হ্যাঁ, আন্দোলনের ঝাঁজ বাড়বে দেখবেন। এই যে বিগত 1.5-2 বছরের যে লড়াই, 2বারের অনশন, যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলোকে পাথেয় করে আমরা সব এক হয়ে নামবো। দাদা, আপনি পরীক্ষা যাওয়ার আগে বলেছেন যে যোগ্য শিক্ষকদের জন্য সুপ্রিম কোর্টে যাব, সেটা নিয়ে কি বলবেন? দেখুন, যোগ্যদের তালিকা পাবার জন্য আমরা আইন মেনে, সংবিধান মেনে লড়াই অংশগ্রহণ করব। ওই যোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যাব, যে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ করব যে বাংলায় একটা দুর্নীতি চলছে। পশ্চিমবঙ্গ সরকার সংবিধানকে শপথ নিয়ে এই কাজ করেছে। স্কুল সার্ভিস কমিশন, অটোনমাস বডি, তারা অযোগ্যদের তালিকা দিয়ে বলছে আমরা চোর। আপনি তাদেরকেই নিয়োগ করতে বলেছেন। এই যোগ্যদের তালিকা নিয়ে আমরা যাব, যে আমাদের প্রয়োজনের দ্বিতীয়বার সিবিআই তদন্ত করুন। কিন্তু কেন ভারতবর্ষের একটা রাজ্যে, পশ্চিমবঙ্গ নামক রাজ্যটিতে কেন যোগ্য শিক্ষকদের এই পরিণতিতে যেতে হলো? এর দায় কার? আমরা যাব, বিচার ব্যবস্থার কাছে যাব, আর সর্বত্রই যাব, কারণ এই জায়গাটা আমরা অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে চাই। এত সহজে মানার জন্য আমরা তৈরি নেই। আমরা যোগ্য ছিলাম, যোগ্য আছি, এটাই শেষ কথা আমাদের। মানে প্রত্যেকে যেটা নিয়ে যেতে পারবেন সেটা হচ্ছে একটি স্বচ্ছ পেন। যদিও আমরা প্রত্যেক পরীক্ষার্থীর জন্য পেনের বন্দোবস্ত রেখেছি, তাকে অবশ্যই তার অ্যাডমিট কার্ডটি নিয়ে যেতে হবে। অ্যাডমিট কার্ড ছাড়া পরীক্ষা কেন্দ্রে প্রবেশ একেবারেই অনুমতিযোগ্য নয়। জলের বোতল, স্বচ্ছ একদম জলের বোতল হতে পারে, কিন্তু তাছাড়া অন্য কোনো কিছু কাগজপত্র, তার শুধু নিজের ফটো আইডি কার্ড ছাড়া কোনো কিছু সে নিয়ে যেতে পারবে না। যার অ্যাডমিট কার্ডে মনে হচ্ছে যে কিছু সমস্যা আছে, মানে ফটোটা স্পষ্ট নয় হয়তো, তাহলে তার পরীক্ষা যাতে বাতিল না হয় তার জন্য তার ওই অরিজিনাল, তো তিনি একটা আইডি কার্ড নিয়ে যাচ্ছেনই, তার একটা স্বপ্রত্যয়িত বা সেলফ অ্যাটেস্টেড, যেটা ফটোকপি বলি, সেরকম কপি উনি নিয়ে যাবেন।